হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ভাইফোঁটা উপলক্ষে আজকে আমরা গেলাম ভাই বোনে মিলে বাইরে বাইরে খাবার দাবার করার জন্য। তো হচ্ছিল অলরেডি বাসার মধ্যে ভাইফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা, যমুনাদের জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইফোঁটা, যেটা কিনা আমরা বাংলা এবং বাঙালির একটি পুরনো রীতি। সেই সুন্দর একটি ভাতৃ দ্বিতীয়ার যে বন্ধন, সেটা আমরা আয়োজন যা যা ছিল তার সমস্ত কিছু কমপ্লিট করে আমরা বাইরে আসছি। তো আমি ক্যাশিউ নাট সালাদ পছন্দ করি, আর হচ্ছিল তার সাথে থাই স্যুপ পছন্দ করি। তো আমার যা যা পছন্দ দাদা সেগুলোই অর্ডার করেছে, এবং ইয়েস আমি অনেক অনেক টাকা পেয়েছি। কি কি পেয়েছি সেটা আর বলা যাবে না। যাই হোক, আমাদের দিনটা খুব ভালো করে কাটলো, দিন প্লাস রাত বোধ। সেদিন আমি ছুটিও নিয়েছিলাম। তো এটা আসলে অন্য আরেকদিন, হ্যাঁ অন্য একদিন বেলায় আমার কফি খেতে খুব পছন্দ। তো আচ্ছা, ভাইফোঁটা উপলক্ষে আমি আমার ভাইয়ের কাছ থেকে কফিও পেয়েছি, কফি প্লাস কফি মেড বোথ, কারণ সে জানে আমি কফি খুব পছন্দ করি, আমার খুব পছন্দ লাগে এইসব জিনিসগুলো। আমি অনেক বেশি টাকা পয়সা চাই না বা অনেক কিছু গয়নাগাটি চাই না, আমি চাই হচ্ছিল কেয়ারি ছোটো ছোটো জিনিস, যারা আমার ছোটো ছোটো জিনিসগুলো খুব পছন্দ করে এবং মনে রাখে, এবং মনে রেখে একদম আমাকে উপহার করে। আমার এইসব জিনিস খুবই পছন্দ, যেমন হচ্ছিল আমার ক্যাশিউ নাট সালাদ পছন্দ, আমার কফি পছন্দ, তারপর আমার ছোটো ছোটো রিং পছন্দ, ইয়াররিং পছন্দ, আমার এই যা যা আমার পছন্দ। যখন আমার দাদারা বা হচ্ছিল আমার ছোটো ভাই, যেমন আমার ছোটো ভাই আমার জন্য পারফিউম গিফট করেছে, তো এই সমস্ত জিনিস আমাকে খুবই 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 ভালো লাগে। তো আমি এরকমই চাই। তো হচ্ছিল আমি আমি আজকে কফি মেড দিয়ে কফি খাচ্ছি। নর্মালি আমি নর্মাল দুধ দিয়ে কফি খাই, আর হচ্ছিল আমি কোনো রকম চিনি খাই না। আই ডোন্ট লাইক সুগার। আমি সুগারকে একদম সম্পূর্ণভাবে ডিক্লাটার করে দিয়েছি। তবে হ্যাঁ, কখনো কখনো রান্নাতে দেখা যায় যে স্বাদের মাত্রা ব্যালেন্স করার জন্য চিনি দেওয়া হয়, তো ওটা তো তখন থাকি। কিন্তু এমনি যে চিনি ফুড বা সুগার আমি একদমই খাই না। তো হচ্ছিল সুগার ছাড়া আমি একদম একটা কফি বানিয়েছি। আর আমার মা এবং হচ্ছিল আমার ছোটো ভাই ঋত্বিক, ওরা আবার হচ্ছিল চিনিওয়ালা, মানে নর্মাল, যেটা মানে নর্মাল আম ইনসান যেভাবে করে কফি পছন্দ করে সেটা ওরা খেলো। তো আমি আজকেই তোমাদের সামনেটা ওপেন করলাম, কারণ তোমরা তো আমার ডেইলি বন্ধু, তোমাদেরকে নিয়ে আমার সমস্ত সংসার সমগ্র কিছু। তোমরা আমার অন্নপূর্ণা চ্যানেলেও আছো, তো এখানেও আছো, তো কি কি করি না করি সবই দেখাই। তো হচ্ছিল আমি আজকে কফি বানাচ্ছি। তো আমার মা হচ্ছিল আমার হাতে কফি খুবই পছন্দ করে। আমিও কফি চা এগুলো টুকিটাকি জিনিস খুবই ভালো বানাতে পারি। তবে হ্যাঁ, যেসব রান্না আমার খুব পছন্দ, লাইক হচ্ছিল মোমো, দেন হচ্ছিল আরও কিছু স্যুপ, তারপর হচ্ছে কিছু কিছু রান্না পনির, তারপর পনির ভুজিয়া বা পনির রিলেটেড এনি কাইন্ড অফ। তো ওইসব রান্নাগুলো আমি নিজে করি, বা হচ্ছিল ওইসব রান্নাগুলো আমি শিখে নিই ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে অনেক অনেক চ্যানেল আছে, যেসব চ্যানেলে রান্নাবান্না খুবই পেঁয়াজ রসুন ব্যতীত দেখায়, বা কিছু কিছু দেখায় ছিল মাছ মাংস দেখায় না, যে সম্পূর্ণ ভেজ। তো আমার ওইসব ধরনের চ্যানেলগুলো আমি খুব ফলো করি। তার মধ্যে একটি চ্যানেল আছে, সেটা হলো কবিতা কিচেন। ওইটা আমার খুবই পছন্দ। যখন আমি পুনেতে থাকি, আমি পড়াশোনার পারপাসে আমি যখন হস্টেলে থাকতাম, তখন আমি সেই 2014 সাল থেকে তাকেই ফলো করি, এবং তাকে দেখে দেখে আমি অনেক রান্নাবান্না শিখেছি। লাইক আমার রসগোল্লা এককালে খুবই পছন্দ ছিল, মুগ ডালে হালুয়া খুবই পছন্দ ছিল। তো এই রেসিপিগুলো আমি তার কাছে শিখেছি। তারপর ছিল পনির, তারপর তোফু, তারপর পনির কীভাবে তৈরি করে, তোফু কীভাবে তৈরি করে, তারপর হচ্ছিল ভেজ পোলাও, তারপর অনেক ধরনের ডালের রেসিপি মানে হচ্ছে নর্মাল মুসুর ডালের রেসিপিটা, লাইক হচ্ছে মুগ ডাল দিয়ে তরকারির রেসিপি, তারপর হচ্ছিল আরও অনেক রাজমা চাওয়াল, চানা ডাল, তারপর হচ্ছিল কারি চাওয়াল। মানে আমার এই ধরনের খাবার খুবই খুবই পছন্দ, স্পেশালি নর্থ ইন্ডিয়ান রেসিপি মানে হচ্ছিল আমার একটি খুবই খুবই একটি সফট কর্নার। তো যাই হোক, আজকে কফি খাওয়ার মাধ্যমে আজকে দিনই শেষ হলো, অন্য দিনে চলে গেলাম। তো আজকে হলো শনিবার, তো আমি আমার অফিস পারপাসে আমি যাচ্ছি টাঙ্গাইলে। তো টাঙ্গাইল মানে হচ্ছিল একদম টাঙ্গাইল সদর জেলায় যাচ্ছি, যেহেতু সবাই জানো আমি সেলস মার্কেটিংয়ে জব করি। তো আমার এখানে ওখানে অনেক জায়গায় যাওয়া হয়। তো এটা খুব সুন্দর একটি ভিউ ছিল। তো এই হচ্ছিল, আমি সারাদিন হচ্ছিল আমাদের একটা এসওপি মিটিং থাকে, সেই মিটিং শেষ করার পর আমি বাইরে গেলাম। তো তখন বাজে বেলা 4টা, আর মাত্র বের হলাম। বের হয়ে ওখানে খুব ভালো ভালো মিষ্টির দোকান পেলাম। তার মধ্যে একটা ছিল বীরেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার। তো এই মিষ্টিটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, তো আমিও নিলাম, আর আমার সাথে আমার স্যার ছিল, সেও নিল। আর সে হচ্ছিল অবাঙালি, তার এখানকার কাঁচা সন্দেশ খুবই পছন্দ। আমারও কাঁচা সন্দেশ খুবই খুবই পছন্দ, কারণ ওটা খুব লাইট মিষ্টি থাকে।
হ্যাঁ, তো আমি যে বললাম না যে আমি একদমই মিষ্টি খাই না, বাদ দিয়ে দিয়েছি। তো এটাও বাদ দেওয়ার পর্যায়ে, তো এটা জাস্ট একটা ছিল। কখনো কখনো বললাম না, যেহেতু অনেক জায়গায় যেতে হয়, অনেকে মিষ্টি অফার করে, তখন খেতেই হয়। তো সেই জায়গাটা তো আমি তো এখানে বলতে পারি না, না আমি খেতে পারবো না। তো ওভারঅল আজকের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আজকে বাইরে গেলাম, অনেক দূর টাঙ্গাইল গেলাম। তো আর আজকে যাচ্ছি হলো সাভারে। আমি বললাম যে আমার ভিজিটটা হচ্ছিলো কখনো টাঙ্গাইল, কখনো মানিকগঞ্জ, কখনো বিক্রমপুর, কখনো সাভার, বা কখনো চিটাগাং, এমন দেখা যেতে পারে। তোমাদেরকে নিয়ে কখনো আগে চিটাগাং চলে গেলাম ভিজিট পারপাসে। তো এভাবেই থাকে। আর হচ্ছিলো দেখা যায় যে আমার ভিজিট যেহেতু এদিক ওদিক থাকে, তো আমি সবসময় বাসা থেকে লাঞ্চ ক্যারি করি। অনেকে আছে যে লাঞ্চ ক্যারি করে না, বাইরে খাবার খায়, কিন্তু বাইরের খাবার আমার মোটেও পছন্দ না। তো আমি সবসময় খাবার ক্যারি করি। তো আজকে এভাবে করে আমার পুরো গোটা সপ্তাহ পুরো ব্যস্ততার মধ্যে চলে গেল। তো আজ হচ্ছিল বৃহস্পতিবার মানে হচ্ছিল সারা বেলার সারা সপ্তাহে যত রকম কাজ সব চুকিয়ে শেষ। এখন হচ্ছে আমি বাড়িতে আসলাম। বাড়িতে যখন আসলাম তখন বাজলো 7:40। এসে দেখলাম যে আমার অনেকটা টায়ার্ড ছিল। তোমরা আমার চেহারা দেখতেই বুঝছো যে হচ্ছে মাত্র বাইরে থেকে আসছে। আমি এখনও পর্যন্ত মেকআপগুলো রিমুভও করিনি। আর হচ্ছে বেসিনে অনেক বাসন পড়েছিল। তো আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার, কী হলো। তখন কাছ থেকে শুনতে পারলাম তার শরীরটা ভালো না। তো তাকে একটু হেল্প করলাম। তো হেল্প করার মাধ্যমে ভাবলাম যে তোমাদেরকেও দেখাই যে আমি শুধুমাত্র কমেন্ট্রি কাজ করি না, আমি ঘরেরও কাজ করি। আমি হেল্পিং হ্যান্ড বলতে পারো। এই যে কখনো কখনো বাসন মাজা, যদিও বাসন মাজা আমার একদমই পছন্দ না, আমি কাটাকাটি বাসন মাজা একটু যাই হোক করি, মানে খুব যে করি তা না। তবে এই কাজগুলো এই জন্য করছি কারণ এখানে যে বাসনগুলো আছে তার সেগুলো আমার লাগবে, কারণ আসলে আমি এখন একটা স্ন্যাক্স করব। তো ওই স্ন্যাক্সটাও তোমাদেরকে দেখাবো। তো সেটার জন্যই আমি এখানে কিছু কিছু পরিষ্কার করছি, তা না হলে যা ভ্যাসেলস আছে তার মধ্যে আরও অনেক ইউটেন্সিলস অ্যাড হয়ে যাবে। তখন মা বলবে যে তার পুরো রান্নাঘরটা আমি ধ্বংস করে আসছি। আমি জানি না, আমি সবসময় আমার রান্নাঘরটা পরিষ্কার রাখি, কেন জানি মা সবসময় মনে হয় আমি যতই পরিষ্কার করে আসি না কেন সবসময় তার কাছে এটা অগোছালো লাগে। তারপর হচ্ছিলো অনেক নোংরা মনে হয়। তারপর আমি বুঝি এখানকার জিনিস ওখানে রেখে দিই। তার এমন হয় যে তার সেই জায়গা থেকে আমি মশলার গুঁড়োটা নিয়েছি, সেই মশলার কোটাটা আমি সেখানে রেখেছি। তারপর তার মনে হয় যে তার কোটা আমি এদিক সেদিক করেছি। এনিওয়ে, এটা যার যার কমফোর্ট জোন। আমার মনে হয় আমার মার কমফোর্ট জোন এই জায়গায়। তো আমি সেটার মধ্যে আর কোনো ঘ্যান করি না। তো আমি যেটা বললাম যে আজকে আমি একটা রান্না করব, রান্না মানে করি আমি একটা স্ন্যাক্স করবো, যেহেতু আমি আসছি 7:40 বেজে গিয়েছে আর এখন প্রায় 7:45 সমান। তো আমি একটা নাচোস করছি। তো আমার নাচোস খেতে একটু ক্রেভিংস হচ্ছে। তো আমি একটু সামান্য গোলমরিচ নিয়ে নিচ্ছি, একটু সামান্য ফিনাল মানে হচ্ছিলো মৌরি নিয়ে নিচ্ছি, এখন একটু সামান্য জিরা এবং ধনিয়া নেব। এটা আমি সবসময় রোস্ট করে একটি জারের মধ্যে আবদ্ধ রাখি। আমি যদি কখনো মুড়ি মাখা খাই বা চিড়া মাখা খাই, চাল ভাজা খাই, চানাচুর ভাজা, বা আজকে যেমন নাচোস করছি, যাই করি না কেন আমি এই মশলাটা একদম কনস্ট্যান্টলি সব জায়গার মধ্যে অ্যাড করি। ইভেন কি আমি যদি কোনো কিছু রান্না করি, রেসিপি করি, তখনও কিন্তু এই মশলাটা আমার থাকবেই, কারণ এই মশলা খেলে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার এমনি যে বাজারজাত যে বাইরে যে মশলা পাওয়া যায়, লাল মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সেটার মধ্যে থেকে আমার জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আমার পছন্দ না। গরম মশলা আমি হচ্ছে গোটা গরম মশলা দিই মানে স্মেলের জন্য। আর যদি আমি একটু ঝোলের জন্য ঘন করি, আমি গরম মশলাটাকে সুন্দরভাবে ব্লেন্ডারে করে দেন জল দিয়ে গুলিয়ে দিই। দ্যাট ইজ মাই কুকিং স্টাইল। আর হচ্ছে হলুদের গুঁড়োটা ব্যবহার করি, যেহেতু আমার সেই কাঁচা হলুদ বেটে গুঁড়া করার মতো সেই ইকুইপমেন্ট বা জিনিসগুলো আমার কাছে নেই। আর লাল মরিচের গুঁড়োটা দিই। আর বাদবাকি সব কিছু আমি আমার নিজের মতন করে মশলা তৈরি করি। যখন যে রান্না করি তখন মতো মশলা করি। কখনো কখনো দেখা যায় টমেটো এবং বাদবাকি যে গোটা মশলা, সেই গোটা মশলা সিদ্ধ করে আমি এটি পেস্ট করছি। কখনো হচ্ছিল এগুলোকে আবার ভেজে একটু তেলে ভেজে গুঁড়া করছি। এক এক সময় এক একভাবে করে করি। এনিওয়ে, এটা হচ্ছিলো আমার রান্নার মানে সিস্টেম বলতে পারো। আবার আমার মায়ের রান্না সম্পূর্ণ ভিন্ন, তোমরা সবাই জানো। যারা যারা হচ্ছিল এই চ্যানেলে নতুন আছো তারা হয়তো জানবে না, আমার আরেকটি পুরনো চ্যানেল আছে, সেটা হলো অন্নপূর্ণা হেসেরে, এবং সেই চ্যানেলটা কিন্তু অনেক জমজমাট। এই চ্যানেলের মতন এত মরা ধরা না যে 63টা সাবস্ক্রাইব সেই কোটি সালে হয়েছে। তো হয়েছে, যদিও আমি এই চ্যানেলের পিছনে অনেক কম ইনভেস্ট করছি, এটা জাস্ট সাইড বাই সাইডের জন্য রাখতে চাচ্ছিলাম।
বাট এটার জন্য যে আমি এটা আলাদা একটা সময় দেবো, ইনভেস্ট করবো, সেটার মতো কোনো সময়ই আমার কাছে নেই। আমার কাছে এখন মনে হয় যে 24 ঘন্টা একটা দিন কেন হলো, 24 ঘন্টা না হয়ে 48 ঘন্টা একদিন হওয়া উচিত, বা 72 ঘন্টাও দিন হওয়া উচিত। কারণ হচ্ছে আমার সময় এইভাবে করে ফুরিয়ে যায়। আমি সকালবেলা ঘুম থেকে উঠি 7টার সময় ঘুম থেকে উঠে একটুখানি এক্সারসাইজ করতে চাই। যেদিন মনে করো একটু এক্সারসাইজ একটু বেশি রেপস করি, সেদিন তো কি আর বলবো, সেদিন তো অনেক লেট হয়ে যায়। আর যেদিন একটু কম করি, তারপর অফিসে, তারপর চা খাই, মানে চিনি ছাড়া চা খাই, একটু পোহা খাই, মানে যেটা চিটার পোলাও খেয়ে দৌড়াতে দৌড়াতে অফিসে যাই। তারপর অফিসে একবার পৌঁছানোর পর আমি মা বাবাকে ফোন করে বলতেও ভুলে যাই দ্যাট আই রিচড অ্যাট মাই অফিস সেফলি, যেটা কিনা আমি আগে করতাম, মানে আগের অফিস যখন ছিল তখন করতাম। বাট এখন আমার কাজের দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি এতটাই বেড়ে গিয়েছে যে এটাও বন্ধু বলার সময় হয় না। তবে আমি রিসেন্টলি এটা মেন্টালি আমি সেট আপ করেছি যে যতই আমি বিজি থাকি না কেন, আমি পৌঁছানোর পর আমি বাবা মাকে কল করবো, আদারওয়াইজ তারা অনেক টেনশন করে। ইভেন আমি যদি লেটও হই সেটাও বন্ধু বলে দিই। কিন্তু কেন যদি পৌঁছানোর পর আমার সেই কথা বলার মতো মোমেন্ট থাকে না। যখনই আমি নিজের সিটে বসি তখন সমস্ত কিছু আমার পুরনো স্মৃতি ফিরে আসে, মানে যে পুরনো কাজের স্মৃতিগুলো ফিরে আসে। মানে গত বিকেলে কোথায় আমার কাজ শেষ হয়েছে, মেল পড়া, এই করা, হাবিজাবি করা, স্যাম্পল অ্যাপ্রুভাল, এই সেই যত রকম হাবিজাবি কাজ আছে এই সেই করা। তো যাই হোক, আমি যেহেতু বলেছি আজকে তোমাদের সামনে নাচস মাখার দেখাবো, তো এখানে আমি টমেটো দেইনি। এটা হচ্ছিলো আমি একটা বোম্বে মরিচ, একটা বোম্বে মরিচ আর 2টা হচ্ছিলো পেঁয়াজ দিয়েছি, ধনে পাতা কুচি দিয়েছি, আর ওই যে আমার যে সিগনেচার মশলা সেই মশলাটা দিয়েছি। আর তার সাথে আমি দিব হচ্ছিলো একটা হারফি টমেটো কেচাপ, যেটা কিনা আমার পার্সোনালি অনেক পছন্দ। আর এখানে আমি ডিটোস দিচ্ছি, বাট আমি পার্সোনালি প্রিফার করি ঘরে বানানো যে নাচসগুলো, সেটা আমি অলরেডি ঘরেও আছে, বাট ঘরেগুলো আমি এখানে ক্যামেরা বন্দি করতে পারিনি। তো আমি দুটো মিক্সড করে নিয়েছি, সেটা হচ্ছিল রাইস ফ্লোর দিয়ে যেমনি করে ওটা আমি তোমাদেরকে অন্য একদিন রেসিপি দেখিয়ে দিব। তো যাই হোক, আমি এভাবে করে সুন্দরভাবে মিক্সড করেছি। আর কেউ যদি চিজ পছন্দ করে চিজও দিতে পারো, আর কেউ যদি চিজটাকে অ্যাভয়েড করতে চাও তারা এখানে ডিম সিদ্ধ করেও সেটাও গ্রেট করতে পারো। বাট আমি এখানে দুটো কোনোটা দিইনি, তো আমি এখানে দুটো নাচোস বা ডিটোস দিয়েছি, যেটা তোমরা মানে আমার ভাষাটা নাচোস, যেটা কিনা প্যাকেটের নাম ডিটোস, তাই দিচ্ছি। আর হচ্ছিল আমার যে ঘরে বানানো আছে সেটাও আমি দিয়েছি, বা সেটা অ্যাকচুয়ালি আমি ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি, তাই আমি তোমাদেরকে বলছি। তো যাই হোক, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর হচ্ছিল আজকে বৃহস্পতিবার আমি সবসময় বলি যে আমি লাইভে আসি। তো লাইভে যখন অনেক কথা বল তখন আমার আরও বেশি ক্ষুধা পায় এবং অনেক বেশি টায়ার্ড থাকি। তো আমি এটাকে সুন্দরভাবে করে ভালো করে মাখা করেছি। যদি এটা অনেক ঝাল ছিল, আমি যেমনটা ভেবেছিলাম যে আমি আজকে অনেক খাবো সেরকমভাবে খাওয়া হয় না। আমি হার্ডলি 4 to 5 বাইটস নিয়েছি। পরেরটা আমি আমার ছোটো ভাইকে দিয়েছি, আমার ভাইয়েরও খুব পছন্দ, এবং সে যত ঝাল হোক না কেন সে হু হা করে খেয়ে ফেলেছে। তো যাই হোক, আমি খেতে পারিনি তো কী হয়েছে, আমার ছোটো ভাই খেয়েছে, সে খেয়েছে, তার অনেক ভালো লেগেছে। সো আই এম হ্যাপি। তো এখন আমি লাইভে বসবো, তার সাথে আমি আবার ঠিক চিনি ছাড়া কফি খাবো। তো ওই কফিটা আর দেখাতে গেলাম না, তো এটুকুই দেখালাম। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আছো সবাই চ্যানেলটি লাইক করবে, মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, আর আমাদেরকে অনেক বেশি করে সাপোর্ট করবে। আর আমাদের যে আরেকটা যে চ্যানেল আছে অন্নপূর্ণা হেসেল, সেটাও তোমরা সাপোর্ট করবে, কারণ আমরা কিছুই না তোমাদের সাপোর্টের আগে। তোমরা যত আমাদেরকে সাপোর্ট করবে আমাদের চ্যানেল রিচ ততটাই বৃদ্ধি পাবে। তো প্লিজ আমাদের পাশে থেকো। তো এভাবে করে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছিলো আমি করেছি মুড়ি দিয়ে নাচোস, আর একটা করেছি চানাচুর দিয়ে নাচোস। তো মুড়িটা আমি আমার ছোটো ভাইকে দিয়েছিলাম, চানাচুরটা আমি নিজের ভাগে নিয়েছিলাম, যেটা কারণে তোমাদেরকে আগেও বলে দিয়েছি কোনোটাই আমি খেতে পারিনি। মুড়িটা তো আমি খাইনি, বাট চানাচুরটাও আমি খেতে পারিনি কারণ ঝাল হওয়ার কারণে। তো আজকে এখানে এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একদিন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা বাই।